সুপ্রিয় এইচএসসি ছাত্রছাত্রীরা, কারণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ে যে সংখ্যা পদ্ধতি আছে, এই সংখ্যা পদ্ধতি নিয়ে সকল ছাত্রছাত্রীরা এবং ভীতি এবং ভয়ভীতি তাদের মধ্যে পূর্ণ হয়। এর পরিপ্রেক্ষিতে কিভাবে দশম সংখ্যা থেকে বাইনারি সংখ্যা, দশম থেকে অক্টাল, দশম থেকে হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করতে হয় সে বিষয়ে আমি আজকে আমার স্ট্র্যাটেজিটা ফলো করব। আজকে তোমাদেরকে ট্রেন দিতে হবে কিভাবে আমরা খুবই সহজের মাধ্যমে নিজেকে আমরা আয়তের মাধ্যমে সব বিষয়গুলো রূপান্তর করতে পারি, যাতে আমাদের এত রুলস এত স্ট্র্যাটেজি করতে না হয়। আজকে বিষয়ে কথা বলবো। অত্যন্ত মাঝে করলে কি বিষয়ে তোমরা করলে তোমাদের জন্য ভালো হবে সে বিষয়ে আমি কথা বলবো। তাহলে আজকে যে ভিডিওটা প্রত্যেকটা এইচএসসি ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাহলে আমরা দেখব আমার এখানে লেখা আছে পরবর্তী। আমি প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এর আগে আমার এই যে সংখ্যা পদ্ধতি নিয়ে তৃতীয় 3.1-এর যে বেসিক স্ট্রাকচার সে বিষয়ে আমি বলছি। এরপর দ্বিতীয় পর্বের মধ্যে আমি বলা হয়েছে কি অনন্য সংখ্যা থেকে কিভাবে দশম সংখ্যা রূপান্তর করা যায় সে বিষয়ে কথা বলছি। আজকে আমি কথা বলবো অনন্য সংখ্যা দশম সংখ্যা থেকে অনন্য সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় সে বিষয়ে আজকে কথা বলবো। তাহলে আজকে আমি দেখি এখানে আমার লেখা আছে দশম সংখ্যা থেকে আমি প্রথমে বাইনারি সংখ্যা রূপান্তর করবো। প্রিয় ছাত্রছাত্রীরা, যে কোনো সংখ্যা রূপান্তর করতে গেলে আমাকে যে সংখ্যায় আমি রূপান্তর করবো সেই সংখ্যা দ্বারা আমার বৃত্তি দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর বর্ণাংশের ক্ষেত্রে আমাদের এখানে লেখা আছে যতটুকু বর্ণাংশের ক্ষেত্রে গুণ করতে হবে যতটুকু পর্যন্ত পূর্ণ সংখ্যা আসবে না, এটা 1 হোক 2 হোক 3 হোক। আরটা হচ্ছে তোমাদের আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে আমাদের উপরিত। এই তিনটে স্ট্র্যাটেজি যদি জানো তাহলে আমাদের কোনো সমস্যা হবে আমি মনে করি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এই বিষয়টা যেটা আছে প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি এই বিষয়ে তিনটে বিষয় যদি রোজ করে স্ট্র্যাটেজি যদি বলে চলতে পারে তাহলে প্রত্যেকের জন্য আমি সহজ বলে আমি মনে করি। তাহলে প্রত্যেকে পাবে। তাহলে আমরা দেখি আমার লেখা আছে দশম থেকে বাইনারি। আমি আগে দেখি দশম থেকে বাইনারি কিভাবে রূপান্তর করা যায়। আচ্ছা, আমরা দেখব দশম থেকে বাইনারি। তাহলে আমরা তিনটে স্ট্র্যাটেজির মাধ্যমে তাহলে আমরা দেখি আগে এখানে দ্বিতীয়ত আমরা মূলত দশমিক সংখ্যা রূপান্তর করব, বাইনারি সংখ্যা রূপান্তর করব দশমিক থেকে। এখন দেখো দশমিক থেকে বাইনারি কিভাবে রূপান্তর করতে হয় আমি এটা দেখাচ্ছি। এখন 38 আছে এখানে। আমরা এই যে এখানে বৃত্তি আমরা যেহেতু বাইনারি রূপান্তর করব বৃত্তি এই বৃত্তি দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে 2 এখানে 2 আছে, যদি এটা এ দেব 16 দেব, তাহলে এখানে আছে ভাগশেষ। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যদি এটার সাথে যদি এটা ভাগ করি তাহলে আমাদের মান আসছে 19 এবং ভাগশেষ ঠিক হবে এখানে 0। আমি একটু দেখাই তোমাদেরকে, যেমন 2 কে 19 দিয়ে ভাগ করলে 2 ভাগ 19, তাহলে ভাগ করলে 9 গুণে 18, তাহলে আমাদের আসছে এখানে 9 ভাগ 9 তে যদি 8 দিলে 8 1 থেকে 0। প্রিয় ছাত্রছাত্রীরা, এটা বলা হয় ভাগফল। আমরা জানি আমরা এখন আমাদের দেখতে পাচ্ছি এখানে আছে ভাগ এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে যে মানগুলো বসবে এটা হচ্ছে ভাগশেষ, আর এদিকে মানগুলো যেগুলো বসবে সেগুলো হচ্ছে ভাগশেষ। যেমন আমরা দেখছি এখানে 19 ভাগফল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 9 আর এখানে ভাগশেষ হচ্ছে 1। তাহলে এইভাবে আমরা করব। আর এটা যদি ভাগ করি তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে 7/8 অবশিষ্ট থাকে 1। আবার যদি আমরা যদি ভাগ করি, ভাগ করলে আমাদের মান আসছে কত এখানে 2, এখানে ভাগশেষ 0। আবার যদি আমরা ভাগ করি তাহলে এখানে ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 0। তাহলে আমরা দেখি এখন আমরা আরো যদি করি এর সাথে এটা ভাগ করলে এটা এখানে যাবে না, এখানে একটা কি 0। এখানে যে মানটা আছে সেই মানটা আমরা এখানে বসাতে দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বারবার স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বলবো যে আমার প্রত্যেকটা ছাত্র যদি আমি এই যে কোশ্চেন বিষয় এবং আদার্স যাদেরকে পড়াই প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে যদি 0 আসে তাহলে ওই মানটা আর করতে হবে না। যেহেতু এখানে 0 আসছে এই ভাগফলের ক্ষেত্রে আর তোমাদের কোনো আর করতে হবে না। এখন অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কোনো একটা দশমিক নেই তাহলে আমি এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে বলে মান দিতে হয়। যেমনি আমি তোমাদেরকে দেখাই, যেমন 19 এর বৃত্তি হচ্ছে আমরা জানি 10। এখন আমরা এটা রূপান্তর করব বাইনারি সংখ্যা। তাহলে আমরা বাইনারি রূপান্তর করলে এখানে আছে 1 1 0 0 1 1 1 1
1 1 0 এটা এই দেখো প্রথম 1 দুইটা 0 তারপর দুইটা 1 0 দশমিক থেকে আমি বাইনারি রূপান্তর করছি এটা ঠিক আছে এটা তাহলে এই যে এভাবে যদি তোমরা যদি করো তাহলে আমি মনে করি তোমাদের কোনো সমস্যা হবে না এই যে স্টেজে তাহলে আমরা করছি তারপর তোমরা যদি একটু দেখে নাও কিভাবে জিনিসটা করতে হবে কিভাবে শিখতে হবে এই যে আমি তিনটা বইয়ের মাধ্যমে আমি সকল অঙ্কগুলো আমি সমাধান করব প্রিয় ছাত্রছাত্রীরা আমি এর আগে দেখাইছি পূর্ণসংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি রূপান্তরগুলো কিভাবে করতে হবে এখন আমি দেখাবো যে মধ্যখানে কোনো পূর্ণসংখ্যার মধ্যে মানে সংখ্যার মধ্যখানে যদি দশমিক থাকে যেটা রেডিক্স পয়েন্ট বলতে এটা বলতে কি সেটা এই যে দেখো দেখা যাচ্ছে আমি এর আগে এটা দেখাইছি আজকে এখন দেখাবো যে এটা আমি বলি এটা দশমিক আমরা জানি দশমিক এটা বলা হয় রেডিক্স পয়েন্ট এর আগে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ণসংখ্যা এরপরে যে মানটা থাকে এটা বলা হয় ভগ্নাংশ এই যে ভগ্নাংশ আমি দেখেছি এক কথা আছে যদি এর যদি পরীক্ষা যদি আসে থাকে তাহলে আমরা কিভাবে করব সে বিষয়ে আমি এখন কথা বলবো এখন দেখি আমাদের মান হচ্ছে 38.75 তো এখানে এটাকে আমরা বাইরের সংখ্যা রূপান্তর করব তাহলে আমরা করব এখন কথা হচ্ছে আমাদের এখানে দুটো জিনিস এটা হচ্ছে পূর্ণসংখ্যা আর এটা হচ্ছে পূর্ণসংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে আমরা আগে পূর্ণসংখ্যাটা মান করব তারপর আমরা এরপর ভগ্নাংশটা করব তাহলে আমাদের জন্য ইজিলি হবে তাহলে আমরা দেখি পূর্ণসংখ্যার ক্ষেত্রে পূর্ণসংখ্যার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা 38 সাথে আমরা যদি দিই এটা ভাগ শেষ এটা যদি ভাগ করি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা জানি এটার সাথে এটা যদি ভাগ করলে আমাদের মান যাবে 19 দ্বিগুণ 38 আমরা জানি এখানে 19 এখানে অবশিষ্ট থাকবে 0 আবার যদি আমরা ভাগ করি 9 দুগুণে 18 আমরা এর আগে দেখেছিলাম 9 গুণ 18 অবশিষ্ট 1 থাকে এখানে এবং এটার সাথে যদি একটা ভাগ করলে তাহলে আমরা জানি 4 দুগুণে 8 অবশিষ্ট থাকে 1 যেমন আমি দেখাই 2 কে এটা ভাগ করলে 4 দুগুণে 8 4 বাজায় 8 যদি 1 যাবে তখন এটা কি হয় এক হয় তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা এটা হচ্ছে ভাগ শেষ আমরা জানি এটা হচ্ছে ভাগফল তাহলে আমরা ভাগফলগুলো নিচে বসাবো ভাগশেষগুলো আমরা নিচে বসাবো তাহলে এখন কথা হচ্ছে আবার আমরা ভাগ করব যতটুকু পর্যন্ত আমাদের 1 আসবে না তাহলে এখানে 0 আসবে না তাহলে 2 কে ভাগ করলে আমরা 2 দিতে যাই এখানে অবশিষ্ট 1 আবার যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 1 এখানে অবশিষ্ট 0 আবার যদি ভাগ করি তাহলে এই যে 2 এখানে যাবে না গেলে এখানে 0 আর এখানে 1 প্রিয় ছাত্রছাত্রীরা যেহেতু এই ভাগফল যদি 0 আসে ভাগশে করার কত যদি লাস্ট যদি 0 আসে তখন মান করতে হবে তোমাদের আরম্ভ করতে হবে না তোমাদের এইটুকু করলে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 38 এটা হচ্ছে পূর্ণসংখ্যা আমি দেখছি পূর্ণসংখ্যা এটা বৃত্ত 10 আমরা ভাগ করে দেখাবো এটা পূর্ণসংখ্যা মানে এটা পূর্ণসংখ্যা বৃত্ত 10 এটার মান পাইছি আমরা 0 1 0 0 0 1 1 এবং 0 প্রিয় ছাত্রছাত্রীরা এটা হচ্ছে পূর্ণসংখ্যা অর্থাৎ এই যে দশমিক সংখ্যার আগে যেটা মান আছে সেটা পূর্ণসংখ্যার মান হচ্ছে এটা আমরা এখন দেখব যে এই যে দশমিক পরে যেটা আছে যেটা বলা হয় ভগ্নাংশটা কিভাবে করতে হয় তাহলে আমি একটু দেখাই দুটো ভাগ করে এটা হচ্ছে পূর্ণসংখ্যার ক্ষেত্রে আর এটা হচ্ছে ভগ্নাংশের জন্য ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ ক্ষেত্রে যদি আমি করি তাহলে আমরা দেখতে পাই 75 0.75 আমরা এখানে দুটো 0.75 এটার মান আমরা জানি এটা বৃত্তি 10 এটাকে আমরা কোথায় রূপান্তর করব কি করব আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব তাহলে বিশেষত্বটা আমরা দেখব কিভাবে করতে হয় আমরা দুটো করব একটা হচ্ছে পূর্ণসংখ্যার জন্য এটা হচ্ছে পূর্ণসংখ্যার জন্য আর এটা হচ্ছে ভগ্নাংশের জন্য এই যে তাহলে আমরা দেখি কিভাবে করতে হয় যেমন এখানে আছে দশমিক 75 আমরা মূলত ধরবো আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব তাহলে আমরা এখানে আছে ভগ্নাংশ করার ক্ষেত্রে বৃত্তি অথবা বীজ দ্বারা যে সংখ্যার উপর আমি যদি বাইনারি করি তাহলে এগুলো দ্বারা যদি অক্টাল করি এই দ্বারা এবং হেক্সাডেসিমাল করলে আমরা 16 দ্বারা
যেহেতু আমি বাইনারি সংখ্যা রূপান্তর করছি, তাহলে এই যে ভগ্নাংশ সংখ্যাগুলোকে 2 দ্বারা কি করব আমরা গুণ করব। তাহলে একটু দেখি আমরা গুণ করলে আমাদের মান আসছে 0.75 গুণ 2। তাহলে ফের ছাত্রছাত্রী আমার মান আসছে এরকম, আমি তোমাদের দেখাই 1.5। তাহলে আমার কথা হচ্ছে দশমিকের আগে যে মানটা থাকে এটা হলো পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে ফের ছাত্রছাত্রীরা এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যার জায়গা, তাহলে আমরা এটা পুরোটা বসাতে হবে না, আমরা ভগ্নাংশ সংখ্যা বসাবো। এর আগে পূর্ণ সংখ্যা যে কি আছে এখানে 1 আছে, তাহলে আমরা 1 বসাবো। ফের ছাত্রছাত্রীরা আমি এখানে একটা কথা দেখছি, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যতটুকু পর্যন্ত পূর্ণ সংখ্যা আসবে না ততটুকু পর্যন্ত আমাদের বাংলা করতে। তোমরা যদি বিভিন্ন গাইড এবং বই যদি দেখো অনেক অনেক কাজ আমরা মনে করি এই পূর্ণ সংখ্যা আসলে মতো তোমাদের আর না করবা, ফার্স্টে ডট দিবা। তাহলে কিভাবে করতে আমি তোমাদের দেখাই। যেমন আমি 0.75 এর ভিত্তিতে এটা বাইরের মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে 1, এর আমরা 1 পাইছি, এই যে এখানে 1 পাইছি, এখানে দুটো ডট দেবে এভাবে দেবা। তাহলে আমি যদি সবগুলো যদি ক্যালকুলেট করে নিয়ে আসি এটা পুরোটা মান, তাহলে আমার মান আসবে 38.75 বৃত্তি হচ্ছে 10। আমরা একটু যদি দেখি, আমরা এই যে 28 এর মান পাইছি, আমরা 100,110। আচ্ছা এই যে 28 এর মান আমরা পেয়ে গেছি এখানে দশমিক আছে, দশমিক। প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এই যে 75 মান, এই যে 75.75 মান আমরা এর মান পাইছি 1, এর আমরা ডট দিতে হবে না, এটা মানে আরো সংখ্যা আছে। প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি এইভাবে যদি করো, আমি যেহেতু দশমিক থেকে বাইনারি রূপান্তর করছি, তাহলে আমাদের বৃত্তি কি দেবে দিতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা যদি দশমিক সংখ্যায় মধ্যে দশমিক দেই কোন সংখ্যার মধ্যে এখানে, তাহলে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ভাগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে ভাগ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বৃত্তি দ্বারা কি করব, এখানে যে সংখ্যা রূপান্তর করব বৃত্তি দ্বারা আমরা গুণ করব। এইভাবে যদি করো তাহলে কোনো ছাত্রছাত্রীর মধ্যে কোনো ভুল চাল থাকবে না। তোমরা যদি প্রত্যেকটা যদি এভাবে অঙ্ক যদি করো তাহলে কোনো সমস্যা হবে না আমি মনে করি। প্রিয় ছাত্রছাত্রীরা আমি এর আগে দেখেছি দশমিক থেকে কিভাবে বাইনারি রূপান্তর করবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে করবে এবং দশমিক থাকলে কিভাবে করবে। এর পরিপ্রেক্ষিতে আমি এখন দেখাবো যে একটা স্প্রেডশিটের মাধ্যমে কিভাবে দশমিক থেকে কি অক্টাল রূপান্তর করা যায়। আমি দেখি আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যে আগে না করার আগে তোমরা আগেগুলো দেখে নেবা, তারপরে এখানে করার চেষ্টা করবা। তাহলে আমার দেখা আছে দশমিক থেকে আমি কি করবো, এখানে অক্টাল করবো। তাহলে আমরা যে সংখ্যা রূপান্তর করবো ওই বৃত্তি দ্বারা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানে কি করবো, এখানে বৃত্তি ভিতরে ভাগ করবো। ভাগ করার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে আসতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, যেমন আমাদের দেখা যাচ্ছে দশমিক থেকে আমরা অক্টাল রূপান্তর করবো। তাহলে এখানে যেহেতু দশমিক নেই সেটা তার মানে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যেমন এটা 175 এটাকে আমরা দশমিক থেকে অক্টাল, তাহলে দশমিক থেকে আমরা অক্টাল মানে বৃত্তি আছে আমরা জানি 8। তাহলে এখন আমরা দেখব কিভাবে করতে হয়। এখন আমরা জানি এই যে আমার প্রথম এসএসের মাধ্যমে বৃত্তি দ্বারা আমরা যে সংখ্যা রূপান্তর করব দশমিক সংখ্যাকে বৃত্তি দ্বারা কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখি আমরা 175 আমরা অক্টাল রূপান্তর করব, সেই অনুসারে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে ভাগ শেষ। প্রিয় ছাত্রছাত্রীরা আমরা যদি 8 কে যদি এটা দ্বারা ভাগ করবে আমার মান আসবে 175 ভাগ 8, আমার মান আসছে 21। এখানে অনেক মান আছে। আচ্ছা আমি তোমাদের এটা একটু জোড়াতে একটু বলি, এখানে এটার সাথে এটা ভাগ করলে 21 আসে, এখানে দশমিক অনেক আসে। প্রিয় ছাত্রছাত্রী আমি যদি দেখি এটার সাথে এটা গুণ করবা, আমি যদি 21 গুণ 8 যদি গুণ করি আমার মান আসছে 8 কে 8 গুণে 16। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আবার এখানে মান আসছে 175, আমার মান আসছে 100 কত, এখানে 168। তাহলে এখানে আবার আরো কত উপরে আছে, এখানে যদি আমি চিন্তা করি আর 7 উপরে আছে, এই 7 উপরে আছে, তার মানে এটা ভাগ শেষের মধ্যে তোমাদেরকে বসাতে হবে। তাহলে এটা অনেক ছাত্রছাত্রীরা ভুল করে, ওই যে দশমিক সংখ্যা এখানে বসবে, আসলে এখানে কোনো দশমিক কোনো বসবে না, অবশিষ্ট এখানে এটার সাথে গুণ করব, অবশিষ্ট যে মানটা থাকবে এই মানটা তোমাদেরকে ভাগ শেষের মধ্যে তোমাদেরকে বসাতে হবে। তাহলে আমি যদি দেখি এটার সাথে যদি ভাগ করি 8 আর 8 16 3 আর 24, তাহলে এখানে আছে 2 বার। তাহলে অবশিষ্ট দেখি আমরা যেমন এর সাথে আমরা যদি 2 গুণ করি 8 গুণ 16, তাহলে আমার আছে 21, আমি পাইছি 16, তাহলে অবশিষ্ট আর কত আছে,
তাহলে এদিকে 6 আর এদিকে 1, তাহলে আমাদের অবশ্যই থাকবে আসলে ফার্স্ট, আমরা ফার্স্টে বসে দেব। এরপর আমরা যদি আবার যদি 8 দ্বারা ভাগ করি, প্রিয় ছাত্রছাত্রীরা 8 কে 2 দ্বারা ভাগ করা যায় না গেলে আমরা এখানের মধ্যে শূন্য বসে দেব, এখানে যে মানটা আছে সেই মানটা আমরা এদিকে কি বসে দেব। তাহলে এই যে আমরা বলছিলাম যে লাস্ট ভাগফল ক্ষেত্রে যদি লাস্টে যদি 0 আসে তখন এই মানটা আর করতে হবে না, তোমরা অঙ্ক শেষ। তাহলে আমরা জানি পূর্ণসংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে করতে হয় প্রিয় ছাত্রীরা। আমরা এটা দেখি, যেমন 175 আমরা এটা হচ্ছে 10 এটা আমরা অক্টোর রূপান্তর করব। অক্টোর রূপান্তর পাইছি আমরা 2 5 নিচ থেকে উপরে করলে 5 এবং 7। এটা যদি তো অক্টোর রূপান্তর করছি তাহলে আমাদের কি দিতে হবে, 8 দিতে হবে। তোমরা যদি এভাবে যদি করো, প্রত্যেক ছাত্র যদি করো তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে একটু দেখে নাও কিভাবে তোমাদের করতে হবে। আমি আবার একটু রিপিট করতেছি। এটার সাথে আমরা যেহেতু অক্টোর রূপান্তর করব, এই যে অক্টোর যেটা ভিত্তি আছে এটা দ্বারা ভাগ করব, ভাগ করার পর আমাদের এটা আছে, দেখতেছো তোমরা দশমিক পরে অনেক সংখ্যা আছে, মনে করো এটার সাথে গুণ করবা, গুণ করার পর যে মানটা আসবে এখান থেকে বিয়োগ করবা। আমি দেখাইছি, দেখাবো এখানে মান বসাবা, আবার এটা ভাগ করছো, ভাগ করে শুধু আসছে মনে করো এটা আছে 21, আর অবশ্যই কত আছে, অবশ্যই যেটা থাকবে এটা তোমরা এখানে বসাতে হবে। আবার ভাগ করবা, ভাগ করার পর যদি না আসবে তখন এখানে একটা শূন্য দেবে, এখানে যে মানটা আছে সেই মানটা এখানে বসাতে হবে। তাহলে নিচ থেকে তোমরা উপরে করো। তাহলে আমার 175 এর মান আসছে এটা। তোমরা যদি এভাবে যদি করো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। ছাত্রছাত্রীরা আমি এর আগে দেখাইছি দশমিক থেকে কিভাবে অক্টোর রূপান্তর করতে হয় পূর্ণসংখ্যার ক্ষেত্রে। আজকে একসাথে দেখাবো যদি মধ্যখানে যদি দশমিক থাকে অথবা রেডিস পয়েন্ট থাকে, সেই ক্ষেত্রে একসাথে আমরা কিভাবে পূর্ণসংখ্যা এবং ভগ্নাংশের উত্তর দেওয়া যায়। তাহলে আমরা দেখি প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে আমি তোমাদের বলি এটা হচ্ছে রেডিস পয়েন্ট, আমরা যেটা বলি দশমিক বলি। আচ্ছা, এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা জানি পূর্ণসংখ্যা। এই যে পূর্ণসংখ্যা এরপর যেটা থাকবে এটা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা এটা ধরলাম যে আমরা এই যে এভাবে করতে হবে তোমাদেরকে। আমরা আগে দেখাবো পূর্ণসংখ্যার ক্ষেত্রে। আমরা একটু দেখাই, পূর্ণসংখ্যা থেকে দেখতে পাচ্ছি আমরা এই যে 175 আমরা একের ভিত্তি 10 আছে, আমরা প্রবলেম অক্টোর রূপান্তর করব। তাহলে আমরা দেখি অক্টোর কিভাবে রূপান্তর করতে হয়। তাহলে 175 এটাকে আমরা অক্টোর রূপান্তর করব 8, এটাকে অক্টোর রূপান্তর করে 8, তাহলে এখানে ভাগ শেষ। এখানে দেখো আমরা এটার সাথে এটা ভাগ করলে আমাদের মান আসছে 8 কে 175 ভাগ করলে তাহলে আমাদের আসছে 21। এখন 21 আমরা দেখি 8, 21 কে 8 দ্বারা ভাগ করলে 8 কে 8 গুণে 16 168 আসছে। প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আছে 175, এখানে আমি পাইছি 168, তাহলে আমরা অবশ্যই কত আছে এখানে আছে এখানে 7, তাহলে অবশ্যই এর ক্ষেত্রে আমরা 7টা বসাতে হবে এখানে। আবার আমরা এই গুণ করব, 8 গুণ 16 324 বেশি আসছে, তাহলে আমরা দুইবার দেব। তাহলে আমরা দেখি 8 গুণ 16 আমার আসছে এখানে 21, আমি পাইছি 16, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে পূরণ করতে আরো কত লাগবে, আমার লাগবে 16 5 লাগবে। আমরা ফার্স্টে আমরা এখানে সূত্রে বসাবো, এখানে আমরা বসাতে দেব। আবার আমরা যদি ভাগ করি 8 এখানে যাবে না, গেলে এখানে একটা শূন্য, এখানে যে মানটা আছে সেই মানটা বসাতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা এখন কথা হচ্ছে আমার ভাগফলের ক্ষেত্রে যদি 0 আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানে আর কোনো করতে হবে না। তাহলে এখন কথা হচ্ছে আমরা পূর্ণসংখ্যার ক্ষেত্রে নিচ থেকে আমরা উপরে নেব। তাহলে আমরা যদি দেখি 175 ভিত্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 10, আমরা এখানকে এটাকে আমরা জ্ঞান করব, অক্টোর রূপান্তর করব। তাহলে এটা মান হচ্ছে 2 5 এবং কত এখানে 7, 2 5 কি এখানে 7, এটা আমরা অক্টোর রূপান্তর করছি। প্রিয় ছাত্রীরা এটা হচ্ছে পূর্ণসংখ্যার ক্ষেত্রে অক্টোর মান। এখন খবর আমরা কিভাবে ভগ্নাংশের দশমিক পরে যে ভগ্নাংশ থাকে এটা কিভাবে রূপান্তর করতে হয়। তাহলে আমরা এটা দেখাই ভগ্নাংশ ক্ষেত্রে। আচ্ছা, আমরা দেখি আমরা ভগ্নাংশ ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে 0.50 এর ভিত্তি 10 আমরা অক্টোর রূপান্তর করব। এখন কথা হচ্ছে আমরা এই ক্ষেত্রে আমরা দুই করব, এটা হচ্ছে পূর্ণসংখ্যা, আর এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা
এদিকে ভগ্নাংশগুলো বসবে, এখানে কি বসবে, পূর্ণ সংখ্যাগুলো বসবে। আমার আছে দশমিক 50। আমরা যেহেতু অক্টাল রূপান্তর করবো, আমার লেখা আছে যে সংখ্যা রূপান্তর করবে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে আমার দেখা আছে এখানে গুণ, আমরা যদি এর সাথে গুণ করি দশমিক 50 গুণ 8, আমার মান আসছে 7। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার মান আছে 7, এই যে এটা 7 আছে, আমাদের এখানকার মধ্যে পূর্ণ সংখ্যা, আর এখানের মধ্যে কি সংখ্যা, এখানে এখানে ভগ্নাংশ সংখ্যা, আর এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যা বসাচ্ছি। যে প্রিয় ছাত্রছাত্রীরা, যখন কোনো একটা ভগ্নাংশের মান কি আসবে, পূর্ণ সংখ্যা চলে আসবে, তখন তোমাদের আর করতে হবে না। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এভাবে করো, তাহলে যেমন আমি দেখাচ্ছি, যেমন দশমিক 50 এর বৃত্তি আছে 10, আমরা এর মান পাইছি 7। তাহলে এখানে যেহেতু 7 আছে অলরেডি, তাহলে আমাদের আর করতে হবে না। আমরা যদি সম্পূর্ণভাবে যদি মান দেখি, যেমন 175.50, আমরা বৃত্তি 10, আমরা 175 মান পাইছি 257। এবার এখানে দশমিক আছে, দশমিক, আবার এই যে 50 আছে, দশমিক 50, এই দেখো দশমিক 50 এর মান পাইছি আমরা 7। তাহলে এই যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার মান, আর এটা হচ্ছে এখানে দশমিক ভগ্নাংশের মান। তাহলে এখানে যেহেতু এই আমরা অক্টাল বন্ধ করছি, সেই জন্য আমি এই দিছি। তাহলে আমরা আরেকটু দেখি, আমাদের যদি মধ্যখানে যদি পূর্ণ সংখ্যা, মধ্যখানে যদি দশমিক সংখ্যা দেয়, এর আগেরটা পূর্ণ সংখ্যা, এর পরেরটা কি সংখ্যা, এখানে ভগ্নাংশ সংখ্যা। আমরা আগে পূর্ণ সংখ্যাটা বের করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বৃত্তি দ্বারা ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে বৃত্তি দ্বারা গুণ। আরেকটা কথা, যত পর্যন্ত ভগ্নাংশের ক্ষেত্রে যত পর্যন্ত পূর্ণ সংখ্যা আসবে না, তত পর্যন্ত কি করতে হবে, গুণ করতে হবে। যখন পূর্ণ সংখ্যা, যেমন আমার ছাত্র আসছে পূর্ণ সংখ্যা, তাহলে আমি আর করতেছি না। অনেক ছাত্রছাত্রীরা আরো করে, আসলে এটা করার প্রয়োজন নেই। বিভিন্ন যারা এক্সামিনার আছে, তারা দেখে ছাত্ররা কিভাবে করতেছে, কথা করতেছে। এই যে তোমার পূর্ণ সংখ্যা বের হওয়ার মতো আর ডট দিয়ে তুমি করলে তোমার জন্য কোনো সমস্যা হবে না, আমি মনে হয় না। আমার অভিজ্ঞতা থেকে আমি যেভাবে করাইছি স্টুডেন্টদেরকে। আচ্ছা, তাহলে এভাবে যদি করো তাহলে কোনো সমস্যা হবে না। প্রিয় এইচএসসি ছাত্রছাত্রীরা, আমি এর আগে দেখাইছি তোমাদেরকে কিভাবে দশমিক থেকে বাইনারি, কিভাবে দশমিক থেকে মানে অক্টাল, এখন দেখাবো তো কিভাবে দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, সে বিষয়ে আমি কথা বলবো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এটা দেখি কিভাবে করতে হবে। আমার কথা হচ্ছে, দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বৃত্তি দ্বারা যে সংখ্যা রূপান্তর করবে, এটা দ্বারা ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করব, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে আমাদের উপরে মান জানিয়ে দিতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমি লিখছি, যতটুকু পর্যন্ত ভগ্নাংশের ক্ষেত্রে যত পর্যন্ত দশমিক পূর্ণ সংখ্যা আসবে না, তত পর্যন্ত তোমাকে গুণ করতে হবে। তাহলে আমরা একটু দেখি কিভাবে। হ্যাঁ, আমরা জানি দশমিক থেকে হেক্সাডেসিমাল, হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে 10। তার মানে 6 এবং 10 যোগ করলে আমাদের 16। তার মানে হেক্সাডেসিমালের বৃত্তি হচ্ছে 16। তাহলে ডেসিমাল আমরা অপরদিকে আমরা দশমিক বলতে পারি। তাহলে আমরা একটু দেখি দশমিক থেকে হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করে, আমরা দেখবো আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমার এখানে লেখা আছে, এখানে 78, আমরা মূলত এটাকে দশমিক থেকে আমরা হেক্সা করব। হেক্সাডেসিমাল মানে 16। তাহলে এখন 78 ভাগশেষ, তাহলে এখানে 16। আমরা যে সংখ্যা রূপান্তর করব তাকে দ্বারা আমরা কি করব, ভাগ করব। আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করলে আমার মান আসছে 78 বা 16, তাহলে আমার মান আসছে 4। তাহলে এখন কথা আছে এখানে 7, ঠিক আছে। কিন্তু অবশ্যই আমার এখানে আরো অনেক আছে, যেমন 16 কে 7 দ্বারা গুণ করলে 724, 24 এর 4 হাত আছে 2, 4 কে 4 2 যোগ করলে 6। তাহলে আমার এখানে মান আসলে প্রিয় ছাত্রছাত্রীরা 78, আর এখানে পাইছি আমি কত, এখানে কত, আমি এখানে পাইছি 66। তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করলে আমার 78 বা 66 বিয়োগ করলে আমার অবশিষ্ট আছে 4, আর এখানে আছে 14। তাহলে প্রিয় ছাত্রী, এটা হচ্ছে আমার অবশিষ্ট মান 14। আমরা জানি হেক্সাডেসিমাল ক্ষেত্রে যদি 10 এবং 10 যদি উপরে আসে, সেই ক্ষেত্রে আমাদের এটা মান একটা মান আছে, যেমন এটার মান আমরা 14 না বলে আমরা জানি এর মান হচ্ছে আমরা জানি এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে, এর মান আছে 11, সি এর মান আছে আমাদের 12, ডি এর মান আছে 13, ই এর মান আছে
14 এবং f এর মান আছে কত এখানে f এর মান 15 তাহলে আমরা এই যে 14 না আসে আমরা এখানে এই যে 14 জায়গায় আমরা কি বসাবো ই বসাবো তাহলে আমাদের এভাবে বসাতে হবে আরেকটা কথা আরো আবার ভাগ করব এটার সাথে ভাগ করলে প্রিয় ছাত্রছাত্রীরা এটা এখানে ভাগ যাবে না আগে এখানে একটা শূন্য এখানে যে মানটা থাকে সেই মানটা আমাদের এখানে কি করতে হবে আমাদেরকে বসাতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা যেহেতু ভাগ ফল কি আছে এখানে 0 চলে আসছে সেই ক্ষেত্রে আমাদের নিচ থেকে উপরে আমরা মান নেব এখন কথা হচ্ছে 78 এর ভিত্তি হচ্ছে 10 এটাকে আমরা কত রূপান্তর করছি আমরা সাধারণত আমরা দেখছি এই হেক্সাডেসিমাল তাহলে আমরা নিচ থেকে উপরে নেব পূর্ণসংখ্যার ক্ষেত্রে 4 আর এটার মধ্যে আমরা 14 বসাবো না এর মান বসাবো ই আমরা জানি যদি a b c d আমরা তো অনেক পরীক্ষা আমরা দেখতে পাই ডাটা a b বাবা সাবা এই ধরনের বিষয়গুলো বলে যদি এগুলো যদি বলে মানে যে একটা হেক্সাডেসিমালকে বলছে তারা তাহলে এই যে এখানে ইদারা তোমার পরীক্ষা এক্সামে বুঝাবো যে তুমি যদি 14 বসাতো তাহলে অঙ্কটা ভুল হবে কারণ এগুলো মান আছে 10 মান আছে 11 মান আছে এবং 13 মান আছে মানে 13 মান আছে 17 মান আছে 15 মান আছে এগুলোর মান প্রত্যেকটা মান এরকম করে আছে তাহলে আমরা যখন আসবে 10 আসবে তখন আমরা এ বসাবো যখন যেমন এখানে 14 আছে আমি এখানে ই বসাইছি যদি তুমি যদি 14 বসাও তাহলে এরকম হবে তাহলে এই যে আমি এটার ভিত্তি হচ্ছে আমরা কি 16 আমরা যদি এভাবে যদি করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না আবার আমি একটু দেখাই ছাত্রছাত্রীরা যেহেতু আমি দশমিককে হেক্সাডেসিমাল রূপান্তর করব যারা যেখানে রূপান্তর করবে সেটা আমাকে ভাগ করতে হবে যেমন আমি হেক্সাডেসিমাল রূপান্তর করছি হেক্সাডেসিমাল তাহলে এটা দ্বারা ভাগ করার পর আমার এটার সাথে ভাগ করলে সারাজ আছে অবশ্যই এর ক্ষেত্রে আমি দেখছি অবশ্যই থাকে 14 আমরা বসাইছি 14 একটা মান আছে এটা হচ্ছে ই বসাইছি আবার এটাকে ভাগ করছি যত পর্যন্ত আমাদের মানে 0 আসবে তত পর্যন্ত আমরা ভাগ করব এটার সাথে যদি এটা ভাগ করলে তাহলে অবশ্যই আছে এখানে ভাগ আছে না আগে এখানে একটা শূন্য দেব এখানে মান যেটা আছে সেটা আমরা বসা দেব যেহেতু এখানে শূন্য চলে আসছে তাহলে আমাদের কোনো করতে হবে না প্রিয় ছাত্রছাত্রীরা পূর্ণসংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে নিতে হয় নিচে আছে 4 এরপর আমরা 14 এর ক্ষেত্রে আমরা ই দেব আমরা ই বসা দেব এভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এর আগে দেখাইছিলাম যে দশমিক থেকে হেক্সাডেসিমাল ক্ষেত্রে কোন সংখ্যার ক্ষেত্রে কি করতে হয় এখন কথা হচ্ছে কোন সংখ্যার মধ্যে এখানে রেডিয়াস পয়েন্ট অথবা দশমিক সংখ্যার রূপান্তর থাকলে তাহলে আমরা কিভাবে করব তাহলে আমরা দেখাচ্ছি এখানে একই সাথে পূর্ণ সংখ্যা একই সাথে ভগ্নাংশ দশমিক মধ্যে পড়া থাকে আমরা দেখি এটা মানে রেডিয়াস পয়েন্ট আমরা এটাকে দশমিক করব দশমিক এর আগে যে মান থাকে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এরপরে যেটা থাকে আমাদের এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে এখন করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কিভাবে রেডিয়াস পয়েন্ট আগে এটা কিভাবে করতে হবে এটা কিভাবে করতে হবে দশমিক ক্ষেত্রে তাহলে আমরা দেখাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি যেমন 78 ভিত্তিতে এটাকে আমরা দশমিক মানে হেক্সাডেসিমাল রূপান্তর করব প্রিয় ছাত্রছাত্রীরা আমরা কথা হচ্ছে এখন 78 এটা বাক্সেস বসবে এখানে এটা আমরা যেহেতু হেক্সাডেসিমাল রূপান্তর করব তাহলে শুধু ধরে প্রথমে আমাকে ভাগ করতে হবে তাহলে আমরা দেখি এটার সাথে এটা ভাগ করলে আমার ভাগ যাবে এখানে 7 অবশিষ্ট আমরা দেখি 16 এটার সাথে এরকম করলে কত আসে এখানে আমাদের 424 24 এর 4 হাত আছে কত 2 4 কে 4 4 2 6 আমার এখানে আছে 78 একটু দেখি 78 এখানে আছে 65 বিয়োগ করলে আমার 4 এখন 1 তাহলে আমার অবশিষ্ট থাকে 14 তাহলে এখন আমরা 14 বসাচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা আমরা জানি হেক্সাডেসিমাল রূপান্তর করার ক্ষেত্রে কোন ধরনের 14 ব্যবহার হয় না তাহলে একটা মান আছে যেমন এর মান মানে আমরা জানি 13 মান হচ্ছে a 11 মান হচ্ছে b এবং 12 মান হচ্ছে c এভাবে 14 মান হচ্ছে আমরা e পাই তাহলে আমরা এই যে 14 না বসে আমরা ওনাকে আমরা ই বসাবো তাহলে আমরা যদি আবার যদি ভাগ করি সেই ক্ষেত্রে আমরা 16 কে 7 ভাগ করলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ভাগ যায় না গেলে আমাদের এখানে একটা শূন্য এখানে যে মানটা আছে সেই মানটা আমরা এখানে বসাতে দেব প্রিয় ছাত্রছাত্রী আমরা দেখতে পাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর হয় আমরা দেখি 78 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এর ভিত্তি হচ্ছে 10 আমরা যদি এটাকে হেক্সাডেসিমাল রূপান্তর করি সেই ক্ষেত্রে এর মান আসছে 4 আমরা 14 বসাবো না 14 বসালে ভুল হবে আমরা এটা মান বসাবো আমরা ই তাহলে আমরা ই বসাইছি
এটা যেহেতু হেক্সাডেসিমাল অঙ্ক আমরা সেক্ষেত্রে আমরা এটাকে 16 দেবো। প্রিয় ছাত্রছাত্রী আমরা দেখি পূর্ণ সংখ্যার মান শেষ। আমরা এখন দেখবো যে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয়, বর্ণাংশের সংখ্যা কিভাবে ব্যাখ্যা করে। তাহলে এটা দেখি বর্ণাংশ, এটা বর্ণাংশ ক্ষেত্রে আমরা এটা দেখি, যেমন আমাদের বর্ণাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 0.75 এর ভিত্তি, হ্যাঁ এটাকে আমরা সংখ্যা এটা আমরা দেখি, এটাকে আমরা এই যে দশমিক এই যে বর্ণাংশকে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করব। করার ক্ষেত্রে আমরা এটা দেখি কিভাবে করতে হয়। যেমন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে বর্ণাংশ। আমি আমার স্ট্যাটিস্টিকের মধ্যে লেখা আছে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভিত্তি দ্বারা ভাগ, আর যদি এখানে একটা কথা আছে যদি বর্ণাংশ হয় তাহলে ভিত্তি দ্বারা কি করতে হবে, যে সংখ্যা রূপান্তর করবা এই ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যতটুকু পর্যন্ত পূর্ণ সংখ্যা আসবে না, তাহলে আমরা দেখি একটু 0.75 আমরা জানি যে আমরা কোথায় রূপান্তর করবো, হেক্সাডেসিমাল রূপান্তর করবো। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 16। আমরা যদি এটার সাথে একটু গুণ করে দেখি, তাহলে আমাদের 75.75 গুণ আমাদের আসছে 16, তাহলে আমাদের মান আসতেছে 12। প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এই যে এখানে যেটা এটা যেহেতু বর্ণাংশের সংখ্যা মান, তাহলে এখানে এটা কোনো বর্ণাংশ সংখ্যা নয়, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যাটা এখানে বসাবো, যেহেতু কোনো বর্ণাংশের মান যদি পূর্ণ সংখ্যা আসে সেক্ষেত্রে আমাদের আর কোনো কিছু করতে হবে না, আমরা প্রুফ করতে পারবো। আচ্ছা আরেকটা কথা হচ্ছে 0.75 বৃত্তি হচ্ছে আমাদের 10, এটাকে আমরা সাধারণত এর মান হচ্ছে 12 একটা মান আছে আমরা জানি, 12 মান হচ্ছে সি, বি সি, হ্যাঁ সি। আমরা এটাকে অবশ্যই আমরা সি বসাবো। এখন আমরা এটার হেক্সাডেসিমাল রূপান্তর করব। প্রিয় ছাত্রছাত্রীরা এটা বর্ণাংশ যদি আসতো আমি এখানে বসাতাম, যেহেতু এটা পূর্ণ সংখ্যা আমি এখানে বসাইছি, যেহেতু আমার পূর্ণ সংখ্যা মান আছে আমরা তার কোনো করতে হবে না। এখন আমরা দেখব আমরা আমাদের ছোটটা মান যদি কভার করি 78.75 এর ভিত্তি আছে 10। আমরা একটু দেখি 78 মান পাইছি আমরা 4 ই এই আমরা তো এখানে দশমিক আছে, দশমিক সংখ্যা দিব আমরা। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 75, এই যে 75 মান আমরা পাইছি, 75.75 মান পাইছি আমরা সি আমাদের এখানে ক্লোজ। প্রিয় ছাত্রছাত্রীরা এই যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার মান এটা, আর এটা হচ্ছে বর্ণ সংখ্যার মান হচ্ছে এটা, দুটোকে কম্বিনেশন করে আমি একসাথে নিয়ে আসছি। এখন প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি এভাবে যদি করো তাহলে তোমাদের কোনো ভীতি হবে না, কোনো ভয় হবে না, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীরা এত গাইড এবং জ্ঞান না করে যদি সুন্দর যদি করো, এভাবে যদি করতে থাকো, তাহলে আমি মনে করি কোনো ধরনের তোমাদের বই, কোনো ধরনের টিচার এবং কোনো ধরনের হোম টিউটর লাগবে না আশা করি। এবং আমি একটা সর্বদাই কথা বলি, যারা পরিশ্রমী, যারা বিনয়ের মাধ্যমে কাজ করে, যারা ধৈর্যশীল এবং যারা টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে কাজ করে তারা অবশ্যই বিজয়ী হয়। একটা কথা মনে রাখবা, যারা যতটুকু পরিশ্রম করে তারা ততটুকু পরিশ্রম পায়। আমি এর আশা ব্যক্ত করে আমি সকল এসএসসি ছাত্রছাত্রীরা আশা করব তোমরা যেহেতু একদম অতিক্রম করে চলে গেছো, তার মানে এসএসসি একদম অতিক্রম করে এসএসসি চলে গেছো, তাহলে তোমাদের এখন বড় স্বপ্ন দেখার উচিত। এখন আমরা এসএসসি ফার্ম করে আমরা ইউনিভার্সিটি দেখবো, অনেকে মেডিকেল থাকবে, অনেকে দৈনিক বা আদার্স বিভিন্ন ইঞ্জিনিয়ার থাকবে। আশা করি তোমরা যদি পরিশ্রম মাধ্যমে যদি প্রত্যেকটা শুধু আইসিটি বিষয় নয়, প্রত্যেকটা বিষয় যদি সুষ্ঠুভাবে সঠিকভাবে মাধ্যমে টিপস মাধ্যমে যদি করো, তাহলে তোমাদের কোনো আমি মনে করি কোথাও তোমাদের বিবৃতি আসবে না এবং সঠিকভাবে তোমরা উত্তর দিতে পারবা। এর পরিপ্রেক্ষিতে আজকে যে কালাম একাডেমি যে তৃতীয় এপিসোড নিলাম আমি সংখ্যা পদ্ধতির উপর, আমি আরো নতুন ভিডিও আনবো তোমাদের সামনে। এর পরিপ্রেক্ষিতে আমার কালাম একাডেমি যেটা ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ যেটা আছে, সবাই এটার সাথে যুক্ত থাকবে এবং সাবস্ক্রাইব করবা, আরো যাতে তোমাদের সামনে আমি নতুন ভিডিও আনতে পারি। আসসালামু আলাইকুম।